শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে অল আউট হয়নি বাংলাদেশ। আগের দিনের 9 উইকেটে 269 রানেই ইনিংস ঘোষণা অবাক করেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে উইন্ডিজ, এখন পর্যন্ত সংগ্রহ 6 উইকেটে 112 রান। তাসকিন শরীফুল অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেছিলেন। 181 রানে পিছিয়ে থাকলেও তাদের ব্যাটিংয়ে নামানো হয়নি। ব্রাথওয়েট ও লুইস উইন্ডিজের দ্বিতীয় ইনিংস শুরু করেন। দিনের তৃতীয় ওভারে তাসকিনের বলে স্লিপে ব্রাথওয়েটের ক্যাচ মিস করেন দীপু। লুইস আর কার্টি এক অঙ্কে আটকেছেন, জোড়ার শিকার তাসকিনের। জীবন পেয়ে ব্রাথওয়েট গলার কাঁটা হতে পারেননি, তাকে 23 রানে থামান শরীফুল। 3 উইকেটে 61 রান নিয়ে লাঞ্চে যায় ক্যারিবীয়রা। ফিরে আসার পর হজ আর গ্রিপসকে আউট করেন তাসকিন, আথানজে মিরাজের শিকার। From Joshua Da Silva already moves on to 13. Valuable runs for the West Indies. যুব বিশ্বকাপে যেবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে ভারত দলে থাকা জয়সওয়াল এখন সাফল্যের শিখরে। অন্যদিকে মাহমুদুল জয়, তাওহিদ হৃদয় কিংবা সেই দলের অন্যরা প্রত্যাশা মেটাতে পারছেন না। ক্রিকেটারদের মধ্যে ভালো খেলার তাড়না কম থাকায় দলও ভুগছে, জানিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহমুদুল জয়, যাকে নিয়ে স্বপ্ন ম্যানেজমেন্টের। ওপেনিং সমস্যা সমাধানে অন্যতম অপশন। বয়সভিত্তিক পর্যায়ে সামর্থ্যের প্রমাণ দিলেও জাতীয় দলে হতাশ করছেন নিয়মিত। অন্যদিকে 2020 যুব বিশ্বকাপে ভারত দলে থাকা জয়সওয়াল জাতীয় দলে রেকর্ড ভাঙা গড়ায় ব্যস্ত। জয় যেখানে 15 টেস্টে প্রায় 26 গড়ে করেছেন 714 রান, বিপরীতে সমান সংখ্যক ম্যাচে 58 গড়ে 2311 রান করেছেন জয়সওয়াল। রঞ্জি ট্রফির স্ট্যান্ডার্ড আর বাংলাদেশ ন্যাশনাল টিমের স্ট্যান্ডার্ড সেম নয়, সমান হবে না। কিন্তু এর থেকে খারাপ স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা অনেক ভালো প্লেয়ার পেয়েছি, তাহলে এখন কেন পাচ্ছি না? এখন আমার কাছে মনে হয় এটা লট টু ডু উইথ ইন্ডিভিজুয়ালস। ফ্যাসিলিটি অবশ্যই আরও ভালো উচিত। অ্যান্টিগা টেস্টে জাকের মুমিনুল 50-র পরেই আউট। মনোযোগ হারিয়ে বড় ইনিংস খেলতে না পারায় ভুগছে দল। ধৈর্যের পরীক্ষায় টাইগাররা অধৈর্য প্রতি ম্যাচেই। ব্যাটিংয়ের সময় যে অনেক সময় ধরে ব্যাটিং করা, সেটাই কিন্তু একটা হার্ডওয়ার্কের পর্যায়ে পড়ে। সেই যে হার্ডওয়ার্কটা করার জন্য আমরা মানসিকভাবে কতখানি প্রস্তুত, সেটা একটা বড় কোশ্চেন মার্ক আমার কাছে। আর নিজের কাছে এক্সপেকটেশনটা, এটা নিয়ে সবার কাছেই নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি আসলে আমার কাছে আমার এক্সপেকটেশনটা কত। প্রথম শ্রেণীর ক্রিকেটকে কম গুরুত্ব দেয়া টেস্টে বাজে পারফরমেন্সের অন্যতম কারণ। অভিজাত ফরম্যাটে ভালো করতে সঠিক দিক নির্দেশনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট ইউজ করছি প্রিমিয়ার লিগের প্রস্তুতি হিসাবে, তো আমাদের আসলে উল্টা হওয়া উচিত। আমাদের হওয়া উচিত যে ফার্স্ট ক্লাস ক্রিকেট আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এখানে আমি আমাকে প্রুভ করবো, এখানেই নিজে আমাদের খেলোয়াড়রা যদি এটাকে আরও গুরুত্ব না দেয়, তাহলে আমাদের এই ক্রিকেটের উন্নতি হবে না। টেস্টে ভালো পারফরমেন্সের জন্য দক্ষতার সাথে মানসিক প্রস্তুতিতে জোর দিচ্ছেন বাশার। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএল নিলামের দ্বিতীয় দিন মুস্তাফিজ আর রিশাদের নাম উঠলেও আগ্রহ দেখায়নি কোনো দল। নামই ওঠেনি সাকিব, লিটন, তাসকিনের। পেসারদের চাহিদা ছিল এদিন। ভারতীয় পেসাররা বিক্রি হয়েছে চড়া দামে। আফগানিস্তান, শ্রীলঙ্কান ক্রিকেটারদেরও ভালো কদর ছিল। আইপিএল নিয়ে বাংলাদেশে আগ্রহের কমতি থাকে না কখনো। বিশ্বসেরা ফ্রাঞ্চাইজি লিগে নিজ দেশের ক্রিকেটারকে কেনা দেখতে চায়, তবে এবার একজনও সুযোগ পেলেন না। নামই উঠেছিল কেবল দুইজনের, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। ফিজ আইপিএলে পরীক্ষিত, আর রিশাদ গেল বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার। তারপরও আগ্রহ দেখালো না কোনো দল। সাকিব, লিটন, তাসকিন, নাহিদ সহ বাকি 10 জনের নামই ডাকা হয়নি নিলামে। অথচ ধারণা করা হচ্ছিল বাংলাদেশ থেকে এবার একাধিক ক্রিকেটার আইপিএলের সুযোগ পাবে। তাসকিন, নাহিদ রানার পেস কিংবা সাকিব, মুস্তাফিজের অভিজ্ঞতা কোনো কিছুরই মূল্যায়ন হলো না। তুলনামূলক আনকোরা বিদেশি ক্রিকেটাররাও সুযোগ পেয়েছে। ইংল্যান্ডের বেথেল, ওভারটন, কার্সেন নেই সেই অর্থে তারকা খ্যাতি, তবু দল মিলেছে। মাপাখা, ডনোভান ফেরেইরার মতো মিডিওকর ক্রিকেটারদেরও টেনেছে। বাজিমাত করেছে আফগান ক্রিকেটাররা। আগের দিন নূর আহমেদকে 10 কোটিতে কিনেছে চেন্নাই, গুরবাজকে ধরে রাখে কলকাতা। সোমবার গজনফর, ওমরজাই, ফারুকি ও করিম জানাত দল পেয়েছে। সব মিলিয়ে আফগানিস্তানের 7 ক্রিকেটার এবারের আইপিএলে।
লঙ্কান ক্রিকেটারদেরও ভালো কদর ছিল। কামিন্দু মেন্ডিসকে নিয়েছে হায়দ্রাবাদ। শ্রীলঙ্কার বয়সভিত্তিক দলের পেসার এহসান মালিঙ্গাও এই দলে। দিল্লি কিনেছে দুষ্মন্ত চামিরাকে। আর নিলামের প্রথম দিন হাসারাঙ্গা থিকসানাকে দলে ভিড়িয়েছে রাজস্থান। এদিন বিশেষ চাহিদা ছিল পেসারদের। 10,75,00,000-এ ভুবনেশ্বরকে নিয়েছে বেঙ্গালুরু, 9,25,00,000-এ দীপক চাহার মুম্বাইয়ে, মুকেশ কুমারকে 8 কোটি রুপিতে রেখে দিয়েছে দিল্লি। প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনকে চড়া দামে কিনেছে আরসিবি। 13 বছরের বৈভব সূর্যবংশী প্রথম ডাকেই দল পেয়েছেন। রাজস্থান রীতিমতো কাড়াকাড়ি করে 1,10,00,000 রুপিতে কিনেছে বৈভবকে। ঘরোয়াতে একের পর এক সেঞ্চুরি করে আলোচনায় আসেন। এরপর অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে আলোড়ন তোলেন বৈভব। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ডকে হারাতে ব্যাটিংয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ নারী দল। স্পিন দিয়ে আইরিশদের ঘায়েল করার পরিকল্পনা স্বাগতিকদের। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে আয়ারল্যান্ড সিরিজ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। মিরপুরে সিরিজের 3টি ওয়ানডে জিতে সেই লক্ষ্যে এগিয়ে যেতে চায় টাইগ্রেসরা। ব্যাটিংয়ে ঘাটতি স্পষ্ট হয়েছে গেল টি20 বিশ্বকাপে। সেই জায়গায় উন্নতি আনার চেষ্টা কোচিং স্টাফের। সেজন্য 3 ডিপার্টমেন্টে উন্নতির জোর চেষ্টা ম্যানেজমেন্টের। ঘরের মাঠে প্রথমবার আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। মিরপুরে প্রথম ওয়ানডে 27 নভেম্বর। আমরা খুব ভালোভাবে জানি যে আমাদের বেশ কিছু পয়েন্ট হচ্ছে কোয়ালিফাই করার জন্য লাগবে। তো সেই চিন্তাটা মাথায় রেখে আসলে আমরা এই সিরিজটাকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে দেখছি। এবং আমি পার্সোনালি মনে করি আমার টিমের সবাই আয়ারল্যান্ড সিরিজটা অত সহজ নিচ্ছে না, সবাই ফোকাসড আছে। এবং আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে এই সিরিজটা কীভাবে উইন করা যায় এবং 6 পয়েন্ট একই সাথে নেওয়া যায়। প্রাণ ফিরতে শুরু করেছে মতিঝিল ক্লাব পাড়ায়। দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে ঐতিহ্য পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিচ্ছে ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব। আসন্ন বিপিএল ফুটবলে খেলবে তারা। এদিকে ক্যাসিনো কাণ্ডের মতো কোনো অভিযোগ উঠলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানান দিলকুশা ক্লাবের সভাপতি। দরজা জানলা নেই, এসি, সোফা, চেয়ার, টেবিল চুরি হয়ে গেছে। চারদিকে এখনো আবর্জনার স্তূপ। ভেতরে উকি মেরে দেখা গেল ঘুটঘুটে অন্ধকার। পানি পড়ে স্যাঁতসেঁতে অবস্থা মেঝের। ক্যাসিনো কাণ্ডের পর জাতীয় নির্বাচনের আগে বন্ধ দরজা খোলার অনুমতি দেয় প্রশাসন। 2-1টি ক্লাব খুললেও তাদের কার্যক্রম ছিল দায়সারা। তবে রাজনৈতিক পট পরিবর্তনে ক্লাবগুলোতে ফিরছে গতি। ইয়াং ম্যানস, ওয়ান্ডারার্সের মতো ক্লাবগুলো তৈরি হচ্ছে বসুন্ধরা আবাহনীর পরীক্ষা নিতে। ক্যাসিনো একটা জুয়ার ব্যবসা। এটার সাথে যারা জড়িত ছিলেন আমি মনে করি যে তারা ক্লাবের স্বার্থ দেখেননি বা তারা ক্লাবের সাথে জড়িত না, কারণ এটাই তো পলিটিক্যাল একটা বিষয় ছিল। এখানে আমাদের কথা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে আমরা এর ধরনের পরিবেশ দেখি, সেই ক্ষেত্রে আমরা নিজেরাই সেই ক্লাবের থেকে পদত্যাগ করব, অথবা আমরা সেই পরিবেশ থেকে আমরা আন্দোলন করব পরিবেশকে ফিরিয়ে আনার জন্য। 19 বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবে 3 বারের চ্যাম্পিয়ন ওয়ান্ডারার্স। আয়ের খাতা শূন্য, কার্যক্রম চালাতে হচ্ছে অনেকটা ধার দেনা করে। সময় মতো অনুশীলনও শুরু করতে পারেনি। তারপর সবার চেষ্টায় ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্য তাদের। আমরা টিকে থাকার কোনো চেষ্টা করব না। আমরা আমাদের টার্গেট হলো সামনের দিকে আগানো, এবং আমরা আশা করি আমরা যে টিম করেছি তাতে ভালো কিছু রেজাল্ট করতে পারবো, এবং ওয়ান্ডার্স ক্লাবের ঐতিহ্য আমরা যেন ফিরিয়ে আনতে পারি সেই চেষ্টাই করছি ইনশাআল্লাহ। আয়ের উৎস ছাড়া বিপিএল ফুটবলে সেরা ক্লাবগুলোর কতটা পরীক্ষা নিতে পারবে ওয়ান্ডারার্স, ইয়াং ম্যানস, সেটাই বড় প্রশ্ন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে 295 রানে হারিয়ে বর্ডার গাভাস্কার সিরিজে লিড ভারতের। 534 রানের টার্গেটে 238 করে অল আউট হয় অজিরা। 8 উইকেট নিয়ে ম্যাচ সেরা ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রীত বুমরা। পার্থের গ্রিন টপ উইকেটে বরাবরই দুর্বার অস্ট্রেলিয়া। অন্যদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়ে টালমাটাল ভারত। অথচ সেই টিম ইন্ডিয়াই নতুন করে গল্প লিখল। অসাধ্যকে সাধন করে মাটিতে নামালো অস্ট্রেলিয়াকে। অজি বধের এই উল্লাস তাই ভিন্ন আমেজের। দায়িত্ব নেয়ার পর গৌতম গম্ভীরের অধীনে দ্বিতীয় টেস্ট সিরিজেই 3-0-তে ধরাশায়ী ভারত। কোচের পাশাপাশি চাপে পড়েছিলেন 2 অভিজ্ঞ রোহিত আর কোহলি। ব্যর্থ হলে সরে যাওয়ার হুমকি মাথায় নিয়ে কোহলির সেঞ্চুরি। আর প্রীতিত ছুটি কাটিয়ে রোহিত দলে যোগ দেওয়ার আগেই সতীর্থরা চাপ কমিয়ে দিলেন। প্রথম ইনিংসে মাত্র 150 রানে অল আউট হয়েও লিড পাওয়া থেকেই ভারতের ঘুরে দাঁড়ানো। টেস্ট ক্রিকেটের ক্ষণে ক্ষণে রং বদলানোর সাক্ষী হলো পার্থ।
534 রানের বিশাল টার্গেটে তৃতীয় দিন শেষেই হারের গর্ত খুঁড়ে রাখে অস্ট্রেলিয়া। 3 উইকেটে 12 রান নিয়ে শুরু। এরপর দলীয় 17 রানে উসমান খাজাও দর্শক বনে যান। বাধা হয়ে দাঁড়িয়েছিলেন হেড। 89 করে বুমরার বলে কাটা পড়লে শুরু হয় ভারতের জয়ের ক্ষণ গণনা। মার্শ, ক্যারি, স্টার্কদের ছোট ছোট প্রতিরোধেও হার এড়ানো যায়নি। 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতে বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রাখার মিশনে এগিয়ে গেল ভারত। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় জয়ের ধারা অব্যাহত রিয়াল মাদ্রিদের লেগানেসকে 3-0 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক রিয়াল, তবে গোল পেতে অপেক্ষা করতে হয় 42 মিনিট পর্যন্ত। ডেডলক ভাঙেন কিলিয়ান এমবাপে। বিরতির পরও দাপট ধরে রাখে আনচেলত্তির দল। ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে, আর ম্যাচের শেষ দিকে লক্ষ্যভেদ করেন বেলিংহ্যাম। এই জয়ে 13 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে 2-এ উঠে এলো রিয়াল। এদিকে ইপিএলে কোচ রুবেন আমোরিম অভিষেক ম্যাচ ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় মিনিটে রাশফোর্ডের গোলে এগিয়ে গেলেও নবাগত দল ইপসউইচের সঙ্গে ড্র করেছে 1-1 গোলে। United on the move early here. Rashford to United and for Marcus Rashford eyeing up that cross. Hutchinson. এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।